শয়তানকে অভিভাবক বানায়, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ঢুকায় দেয়, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ঢুকায় দেয়। আজকে বড় দুঃখ লাগে, তরুণ যুবকদেরকে দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সপক্ষে তার শ্রেষ্ঠ বন্ধু হিসেবে আল্লাহ আল্লাহ রাসূলের পরে হক্কানি আলেমদেরকে বন্ধু বানায়, হক্কানি আলেমদেরকে বন্ধু বানায়। যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায় এরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের বন্ধু হতে পারে না, হতে পারে না। ভালো করে বোঝা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যুয়িনা লিন-নাস, ওয়াজ ভালো করে বোঝা লাগবে। আমাদের এখানে আনন্দ ফুর্তি করা উদ্দেশ্য না, মজা করা বা কারো চেহারা দেখা এটা উদ্দেশ্য না। এখান থেকে একটা মেসেজ নিয়ে বাকি জিন্দেগি আমল করতে পারে, এজন্যই তো ওয়াজ। তাইলে এই ওয়াজ কাজে আসবে, নচেত লাভ কি? এজন্য সবাইকে ওয়াজ মুখস্থ করা লাগবে, আমার ওয়াজ মুখস্থ করা লাগবে। কাটটা করলেন না করলেন এটা আরেক বিষয়, সোজা সোজা কথা। যে কাউকে জিজ্ঞেস করব কি ওয়াজ করছিস, দেখবো কতটুকু মনে আছে। ইকোটা কমিয়ে দেন, হ্যাঁ ইকো কমিয়ে রিভার্বটা একটু বাড়িয়ে দিলে কথা সুন্দর শোনা যাবে, তাহলে প্রতিধ্বনিত হবে না। যুয়িনা লিন-নাস, এটা বোঝা লাগবে। আল্লাহ নিজে বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, সুন্দর করা হয়েছে। কে বলতেছেন? আল্লাহ নিজে, আমরা নাকি? মানুষের জন্য এই সামনে যে কথাগুলো আল্লাহ বলছেন এগুলো আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুন্দর করে বানিয়েছেন। মানুষ মাত্রই, মুসলিম আর অমুসলিম নাই, কাফের আর ইমানদার নাই, ইমানদার আর বেঈমান বলে বিবেচিত না। মানুষ মাত্রই সবার কাছে এগুলো সুন্দর লাগে, ভাল লাগে। এক নম্বর হুব্বুস শাহওয়াত, প্রবৃত্তির লালসা, কামনা, বাসনা, একটা চাওয়া পাওয়া যে আছে, এটা প্রত্যেকের কাছে ভাল লাগে। এমন কোন মানুষ নাই যে এটা ভাল লাগে। দুই নম্বর নিসা, নারীর কথা বলেছে। নারী ভাল লাগে না এমন কোন ছেলে আছে? হ্যাঁ, সবার কাছে ভাল লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন নারীর কথা, যে মানুষের কাছে নারীকেও সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, আল্লাহ বানিয়েছেন। তিন নম্বর ওয়াল বানিন, সন্তান সন্ততি। এটা প্রত্যেকের এত প্রিয়, একজন আদর্শ বাবা আর একজন আদর্শ মা বলতে পারবে যে তার কাছে একজন বাচ্চা তার কতটা প্রিয়। সন্তান সন্ততি। ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরৌপ্যের স্তূপ অর্থাৎ সম্পদ, এটাও খুব গুরুত্বপূর্ণ। সবার কাছে ভালো লাগে। সম্পদ কার কাছে ভালো লাগে না বলেন? এখানে সবার কাছে ভালো লাগে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, নির্বাচিত ঘোড়া। আল্লাহ এখানে একটা বাহনের কথা বলেছেন। ঘোড়া তখন একটা প্রধান বাহন ছিল মানুষের জন্য, এখন তো অনেক বাহন বের হয়েছে। তো নির্বাচিত মানে হলো একটু আলাদা, একটু স্পেশাল, এরকম নির্বাচিত ঘোড়ার কথা আল্লাহ বলছেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা। তারপর বলছেন ওয়াল আনআম, 6 নম্বর গবাদি পশু। এগুলো মানুষের কাছে ভালো লাগে। একজন কৃষকের কাছে তার একটা মহিষ বা একটা গরু তার সারা জিন্দেগীর একটা সম্বল। ভালো করে বুঝেন ওয়াজ। ওয়াল হারস, তারপর বলেছেন ক্ষেত খামার, ফল ফসল যে আমরা ফলাই, জমিন, এটার কথা বলা হয়েছে। এই 7টা বিষয়ের কথা আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই সবটাই হলো দুনিয়ার ভোগ। যদি এর অপব্যবহার হয়, যদি এর অসৎ উপায় হয়, অসৎ পথে ব্যয় হয়, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া। এটাই পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক আল্লাহ তাআলা বলেছেন।
এই 7টা বিষয় আল্লাহ মানুষের কাছে সুন্দর করে বানিয়েছেন, কিন্তু এর হালাল হারাম, জায়েজ না জায়েজ, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, এর রেস্ট্রিকশন আল্লাহ তাআলা দিয়ে বলেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটাই হলো দুনিয়ার ভোগের। আখিরাতে এর যদি অপব্যবহার বা অসৎ উপায়ে কেউ ব্যবহার বা উপার্জন করে থাকে, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়ানো লাগবে, জান্নাতে যাওয়া যাবে। আর যদি কেউ সৎ ব্যবহার করে, আল্লাহ সামনের আয়াতে বলেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাত, যারা হালাল হারাম মেনে চলবে, জায়েজ না জায়েজ মেনে চলবে, বৈধ অবৈধ মেনে চলবে। কার ভাষ্যে? কোরআনের ভাষ্যে। কার ভাষ্যে? রাসূলের বক্তব্যে। ওয়াজগুলো ভালো করে মুখস্থ করা লাগবে। আবার বলছি নইলে আমল করা যাবে, আমলের নিয়তে শোনা লাগবে, তাহলে কাজে আসবে, ওয়াজ সফল। নচেত মজা করা যে একটু উৎসব হলো, আমেজ হলো, এটার উদ্দেশ্য ওয়াজ হওয়া উচিত নয়। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ জানেন যে মানুষ এ ব্যাপারে গুমরাহির মধ্যে পড়তে পারে, পরীক্ষায় পড়ে। এজন্য আল্লাহ বলছেন সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল তো কার কাছে? কার কাছে? ইনদাহু, তার কাছে উত্তম আশ্রয়স্থল। আচ্ছা, পৃথিবীতে আপনার আমার বাবা মা কেউ বেঁচে আছে? দাদা দাদি মানে পূর্বপুরুষ বলছে বেঁচে আছে, তাহলে আপনি আর আমিও থাকবো না। কিন্তু আশ্রয়স্থলটা যদি ভালো বানাতে হয়, তাহলে রবের কাছে এই দুনিয়া এগুলো ঠিক করে তারপর যাওয়া লাগবে, তাহলে ভালো ঠিকানা পাওয়া যাবে। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। এক নাম্বার কি বলেছিলাম? হুব্বুশ শাহওয়াত, প্রবৃত্তির চাওয়া পাওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যত গুনাহ করে তার সিংহভাগ এই প্রবৃত্তির কারণে। প্রবৃত্তির কারণে প্রবৃত্তি তাকে কোনো না কোনো দিকে ডাইভার্ট, কনভার্ট বা ওদিকে নিয়ে যায়, গুনাহের দিকে, আর সে গুনার মধ্যে জড়িয়ে যায়, পাপের মধ্যে জড়িয়ে যায়, গুনাহ হয়। আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। প্রবৃত্তিকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে 6টা বা 5টা কাজের ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। ভাই, মাইকের সাউন্ডটা যেন একরকম থাকে, হ্যাঁ, একরকম যেন থাকে, যা আছে তাই শেষ পর্যন্ত থাকে, নয়তো বা আমার আবার ব্রেন অন্যদিকে যাবে। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথম যে কাজ করা লাগবে সেটা হলো ঈমানকে মজবুত করা লাগবে। এই যুবকরা ভালো করে বুঝুন, কি মজবুত করা লাগবে? ঈমান। ঈমান মজবুত করা। কয়েকদিন আগে দেখেছেন না ওই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, ঢাকা শহরে অনেক বিল্ডিং কাত হয়ে গেছে। আবার সিংহভাগ বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যেগুলো মজবুত, যেগুলোর ভিত্তিপ্রস্তর মজবুত, ওগুলো কিছু হয়। কেন? ফাউন্ডেশন ভালো। তো আমাদের ঈমানের যদি মজবুতি থাকে, তাহলে বাতিলের শক্তি, কুফরি শক্তি আপনাকে আমাকে কোনোদিন ডাইভার্ট করে, কনভার্ট করে বেঈমান বানাতে পারবে না, ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে পারবে না। এটাকে শক্ত করা লাগবে, এটাকে মজবুত করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান মজবুত করার কথা। সাহাবায়ে কেরামের ঈমান তো এত মজবুত ছিল যে বাতিল শক্তির সাথে যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন, শাহাদাত বরণ করেছেন, ঈমানের ব্যাপারে আপোষ করেন নাই, রাসূলের ভালোবাসার ব্যাপারে আপোষ করেন নাই, কোরআনের ব্যাপারে আপোষ করেন নাই। ঈমান এত মজবুত ছিল। আপনি আর আমিও জানি কোরআনে কারীমে আল্লাহ তাআলা একের পর এক আয়াত নাযিল করেছেন। এমন আমি শুধু 2-4টা উদাহরণ দিতে চাই, একটু আপনারা লক্ষ্য করে দেখেন তো। নবী রাসূলরা দ্বীনের দাওয়াত দিয়ে দিনের পর দিন, দিনের পর দিন 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। কেউ তাকে মেরেছে, কেউ তাকে আঘাত করেছে, কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত হয়ে যান নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত হয়ে যান নাই। এমন অনেক পয়গম্বর নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন
দেন নাই। অনেক নবীরা এমন জুলুমের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। এমন নবী আছেন যাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে শহীদ করে দেওয়া হয়েছে, দেহটাকে দ্বিখণ্ডিত করে রবের সামনে উপস্থাপন করেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত করে হাজির হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে পদদলিত হতে দেন নাই। ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রেখেছিলেন। ঈমান মজবুত হওয়ার কারণে স্বয়ং আপনারা নবী, আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, ঈমান ছাড়েন নাই। সাহাবায়ে কেরাম তো এত মুজাহাদা করেছেন, কোন সাহাবীকে ঈমান মজবুত থাকার কারণে ফুটন্ত পানিতে নিক্ষেপ করে শহীদ করা হয়েছে, তারা শহীদ হয়েছেন। ঈমানকে ছেড়ে দেন নাই, ঈমানকে পদদলিত হতে দেন নাই, ঈমানের ঝান্ডা, ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দেন নাই। এমন সাহাবী আছেন ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষিপ্ত হয়েছেন, শহীদ হয়েছেন, ঈমানকে ছেড়ে দেন নাই, ঈমানকে ভুলুণ্ঠিত হতে দেন নাই, অপমান হতে দেন নাই। এমন অনেক সাহাবী আছেন যাদেরকে উত্তপ্ত বালুতে উলঙ্গ করে দেহের সমস্ত কাপড় নিয়ে টেনে হেঁচড়ে নেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দেন নাই। জ্বলন্ত অঙ্গারে শুইয়ে দেওয়া হয়েছে, দেহের সমস্ত চর্বি আর রক্ত গলে গলে সেই জ্বলন্ত অঙ্গার নিভেছে, কিন্তু ঈমানকে নিভতে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শানে বলেন, কোরআনে কারীম খুলে দেখেন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত, 19 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পারা। আল্লাহ তাআলা তাদের শানে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তারা কোনো ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, গায়রুল্লাহকে ভয় পায় না, বুলেটের অস্ত্র কামান এগুলোকে ভয় পায় না, বরং ভয় পায় আল্লাহকে। কোরআনে কারীমের অন্য আয়াতে সূরা আহকাফ 26 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, আল্লাহ তাআলা 13, 14, 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারপর বলছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। কোরআনে কারীমের আয়াত প্রমাণ করে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার ঈমান মজবুত সে কাফেরদের বাতিলের অস্ত্রকে ভয় পায় না, গোলা বারুদকে ভয় পায় না। তাদের তাকবীরের ধ্বনিতে রাষ্ট্রের পর রাষ্ট্র আর এলাকার পর এলাকা বিজয়ী হয়ে যায়। ওরা চিন্তা করে, ওরা হতাশাগ্রস্ত, ওরা ভীত সন্ত্রস্ত যে মুসলমানের তো অস্ত্র নাই, মুসলমানের তো কামান নাই, মুসলমানের তো অত্যাধুনিক অস্ত্র নাই, মুসলমানের অত্যাধুনিক রকেট নাই, মুসলমানের অত্যাধুনিক যুদ্ধ বিমান নাই, কিন্তু মুসলমানের ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী। ওরা চিন্তা করে এদের এত সাহস কোথা থেকে আসছে, এরা ভয় পায় না কেন? এই সকল সবার পৃথিবীর পরা শক্তিধরদের বুলেট, কামান, পারমাণবিক ক্ষমতা, সক্ষমতা কোনো কিছুকে ভয় পায় না কেন? আল্লাহ নিজে বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার ঈমান মজবুত, চেয়ারের কারণে ঈমানকে বিক্রি করে দেয় না, ক্ষমতার কারণে ঈমানকে বিক্রি করে দেয় না, অর্থের কাছে ঈমানকে বিক্রি করে দেয় না। ঠিক তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হয়ে আসুক না কেন, নিজের জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করে দেয় না। কথা বলেন ঠিক না? ঈমানকে মজবুত করা লাগবে। আমি কি প্রথম কথা বোঝাতে পেরেছি? ওয়াজ কি মুখস্থ থাকবে? আয়াতগুলো মুখস্থ করে নিয়ে যান। যে রাফি বিন মনির বলল, আসলে কি এটা কোরআনের আয়াত? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি জবাব দিব আল্লাহর কাছে? একটু চিন্তা করে দেখি আমাদের ঈমানের হাল। নির্বাচন আসলে সামান্য এক কাপ চাই ভোট আজে বাজে চলে যায়, ডানে বামে চলে যায়। কি আজীব অবস্থা আপনার আমার ঈমানের। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এটা মুমিনের ঈমানের দৃঢ়তা, ইস্তেকামত, অটল অবিচলতা নয়। ভালো করে ওয়াজ মুখস্থ, এগুলো মেসেজ। ঈমানকে অর্থের কাছে, ক্ষমতার কাছে বিক্রি করা যাবে না। এটা প্রথম মেসেজ আজকের ওয়াজ। ভালো করে বুঝেন। ও মাশাআল্লাহ, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ আমার বামে বসাইছে, দেখছেন কত ভালো মানুষ, এসব ওয়াজ শুনতেছেন। আল্লাহ কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, আমিন। তাহলে কি বললাম? ঈমানকে মজবুত করা লাগবে। 2 নাম্বার ভালো করে বুঝেন। এই যুবকরা, কলিজার টুকরা যুবকরা, এগুলা তোমাদের জন্য। মাশাআল্লাহ যুবকরা কোত্থেকে নিয়ে এসেছে, কোথায়
খালি সেলফি তোলার জন্য পাগল। ওয়াজ না মানলে খবর আছে, জিজ্ঞাসা করবো না, খালি কই হুজুর বেশি করে করা লাগে। যেটি কইছি যদি খালি মনে না থাকে তাহলে খবর আছে। যেটি কইতেছি এগুলা মনে আমার শোনান লাগবে, দরকার হলে আমি ফোন করে শুনবো যে কতটুকু ওয়াজ মনে রইল। আমাদের মতো বাংলাদেশের মতো ওয়াজ পৃথিবীতে কোথাও হয় না। বুঝেন নাই কোন বিষয় নিয়ে আমি বলছি? মানে এতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা একজন কথা বলে, এটা পৃথিবীর কোন স্কলার বলেন না। পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ স্কলারের দেখেন কোন একটা বিষয়ের উপর তারা 20 মিনিট কথা বলে। কেন? এটা যেন মানুষ ক্যাচ করতে পারে। আপনারা সার্চ দিয়ে দেখেন, ইয়াসির কাজী, ডক্টর জাকির নায়েক, যারাই বলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার, এর মাঝে তো আমাদের বাংলাদেশের কেউ না। আপনারা সার্চ দিয়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন টপ 10 স্কলার। বুঝেন নাই? এটা একটু দেখবেন, খুঁজে দেখবেন, বাংলাদেশের কেউ না। এটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে ওয়াজ করানোর উদ্দেশ্য কি টাইম পাস করা, মজা নেওয়া, অ্যাক্টিং দেখা, গান শোনা, হ্যাঁ অভিনয় করা? এটা নিতে হবে। আর তার মাঝে একটা বিষয়ের উপর 1 ঘন্টা ওয়াজ করে, এটা সোটা একটা বিষয় মেনটেন করে। আর আমি চেষ্টা করি আমার বক্তব্যে একবার খুলনা, একবার বরিশাল, একবার ভোলা, একবার সিলেট, একবার ঢাকা, এদিকে যাই, এক লাইনে চলে ওয়াজ। বুঝেন নাই কথা? এটা এক বিষয়ের উপর কথা বলা অনেক কঠিন, পড়াশোনা করা লাগবে। এর জন্য না হলে 10 ওয়াজের পড়াশোনা করা লাগবে। আর আজেবাজে কথা তো প্রশ্নই ওঠে না, এটা বাদ। ওয়াজে এগুলো বলা ঠিক না। জায়েজ না জায়েজের মাসআলা আসলে জায়েজ হবে, লাগুন কাজ হবে। আচ্ছা আসেন 2 নাম্বার, যুবকরা খেয়াল করে শুনতে হবে। সঙ্গী নির্বাচন করতে হবে নেককার, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। আবারও বলছি, দুশবন্ধু, চোর, ডাকাত, বাটপার, মদখোর, রেপিস্ট বানানো যাবে না। আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানানো। এই কথা আমার না, কোরআনে হাকিম, কোরআনে কারীমের, কোরআনে আযীম। এই আমার কলিজার যুবকরা একটু খেয়াল করে শুনো, আমার বাবারা একটু খেয়াল করে শুনেন, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা শুনছেন একটু খেয়াল করে শুনেন। ওয়াজ শোনা কানের মাধুর্যতার জন্য নয় বা উপভোগ করার জন্য নয়, এটাকে দিলের কান দিয়ে শুনেন, দিলে রাখার জন্য। বন্ধু নির্বাচন করতে হবে নেককার, বন্ধু নির্বাচন করতে হবে আল্লাহওয়ালা, বন্ধু নির্বাচন করতে হবে নামাজি, বন্ধু নির্বাচন করতে হবে আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, রাসূলের সাথে যার সম্পর্ক আছে, তাকে বন্ধু বানানো লাগবে। শয়তানকে বন্ধু বানানো যাবে না, আল্লাহকে বন্ধু বানাতে হবে, আল্লাহর রাসূলকে বন্ধু বানাতে হবে। কোরআনে হাকিম খুলে দেখেন, আমি তো আয়াত নাম্বারগুলো বলে বলে দিয়ে যাচ্ছি, কুট করে রাখেন। বাড়িতে গিয়ে এই ওয়াজ আরো বিস্তারিত পড়বেন যে রাফি বিন মুনির সত্য কথা বলে গেল না মিথ্যা কথা বলে গেল। কোরআনে আযীম খুলে দেখেন 38 নম্বর আয়াত সূরা নিসার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসা করিনা, ওয়া ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসা করিনা। আমার কলিজার টুকরা যুবকরা, আমি জানি না তোমাদের দিলের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছাবে কিনা। শয়তানের চেয়ে নিকৃষ্ট আর বন্ধু এই পৃথিবীতে কেউ নাই, এই আসমানের নিচে আর জমিনের উপর আর কেউ নাই। শয়তান তোমাকে আমাকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবে একটু বলো? আল্লাহ তাআলা তোমাকে আমাকে সাবধান করে দিচ্ছেন, ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসা করিনা। শয়তানের চেয়ে নিকৃষ্ট আর কোনো বন্ধু নাই, আর কোনো সঙ্গী হতে পারে না এই আসমানের নিচে জমিনের উপরে। আর তুমি আর আমি কিনা শয়তানকে সবচেয়ে আপন বানালাম, নবীকে পর বানিয়েছি, আল্লাহকে পর বানিয়েছি, সুন্নাহকে পর বানিয়েছি, ইসলামকে পর বানিয়েছি, কোরআনকে পর বানিয়েছি, কোরআনকে পর বানিয়েছি। আল্লাহ আল্লাহর রাসূলকে আপন বানাতে পারি নাই, শয়তানকে আপন বানিয়ে ফেলেছি। আল্লাহর কাছে কি জবাব দিবে একটু চিন্তা করে দেখো তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আরো বলেছেন, 18-19 নম্বর আয়াতগুলোতে আরো বলেছেন। ওদিকে যাচ্ছি না, আমি আর একটু সামনে গিয়ে বলতে চাই। কোরআনে হাকিম খুলে দেখুন, সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা
লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে আল্লাহ বন্ধু বানাতে নিষেধ করেছেন, অভিভাবক বানাতে নিষেধ করেছেন, অথচ তোমার আমার অভিভাবক তারাই হয়েছে। রাতে দিনে চলতে ফিরতে 24 ঘন্টা তাদেরকে তুমি আর আমি অভিভাবক বানিয়েছি। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এখানে আর ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আমভাবে বলেন নাই যে মুসলিম অমুসলিম যার মধ্যে থাকবে আওতায় থাকবে এমন না। এখানে শুধু মুমিনকে বলেছেন, যারা কালেমা পড়েছে তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুমি আর আমি এখানে আপনি আর আমি সবাই যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একে অপরের বন্ধু হয়, ইহুদি নাসারা একে অপরের বন্ধু হয়। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একে অপরের বন্ধু হয়, মুমিনের বন্ধু হয় না, মুসলমানের বন্ধু হয় না, অথচ তুমি আর আমি তাদেরকে বন্ধু বানিয়েছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে কাকে বন্ধু বানাবেন, কাকে বন্ধু বানাবেন, বন্ধু কাকে বানাবেন না সেটা বললেন, তাহলে বন্ধু কাকে বানাবেন সেটার লিস্টিও তো শোনা দরকার। কোরআনে কারীম সূরা মাইদা 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, নামাজ যারা নামাজ আদায় করে তাদেরকে বন্ধু বানাতে বলেছেন, রুকু করে সিজদা করে তাদেরকে বন্ধু বানাতে বলেছেন, মুমিনকে বন্ধু বানাতে বলেছেন, সালাত আদায়কারীকে বন্ধু বানাতে বলেছেন, আল্লাহকে বন্ধু বানাতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাতে বলেছেন। এই যুবক একটু খেয়াল করে শুনো তো দেখি, তোমাকে যদি আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেন যে তোমাকে আমি বন্ধু বানালাম, কতটা খুশি হতে একটু চিন্তা করো। একজন মেম্বার ডেকে যদি বলতো তোমাকে বন্ধু বানালাম, কতটুকু খুশি হতে চিন্তা করো। একজন এমপি যদি বলতো তোমাকে বন্ধু বানালাম, তুমি আমার আজ থেকে বন্ধু, তোমার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ, তাহলে তুমি আর আমি কতটা খুশি হতাম। আমার কলিজার টুকরা যুবকরা, একজন মন্ত্রী মহোদয় যদি বলতেন তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব আজ থেকে, স্বয়ং প্রধানমন্ত্রী যদি বলতেন তোমাদেরকে আমি বন্ধু বানালাম, তুমি আর আমি তো স্ট্রোক করতাম, খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আহারে, একজন প্রেসিডেন্ট যদি বলতেন তোমাকে আমি বন্ধু বানালাম, তাহলে তুমি আর আমি কতটা খুশি হতাম। অথচ আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন আমাকে বন্ধু বানাও, আমার হাবিবকে বন্ধু বানাও, সালাত আদায়কারী, কিয়ামকারী, রুকুকারীকে বন্ধু বানাও। আর যুবকরা, তুমি আর আমি কারে বন্ধু বানাচ্ছি একটু চিন্তা করে দেখো। এখন তো দেখলে কষ্ট হয়, দুঃখে কান্না আসে যে যুবকগুলো কিভাবে প্রতিযোগিতা করতে করতে জাহান্নামের দিকে যাচ্ছে। কি জবাব দিবে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে? না কোরআনের সাথে সম্পর্ক আছে, না দ্বীনের সাথে সম্পর্ক আছে, না ইসলামের সাথে সম্পর্ক আছে। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়িয়ে কিভাবে চেহারাটা দেখাবো? হাসরের মাঠে রাসূলকে কিভাবে চেহারাটা দেখাবো? এই দিলের হালত তো আল্লাহ ভালো জানেন, দিলের পরিস্থিতি পরিবেশ তো আল্লাহ জানেন। আল্লাহ তাআলা এদের জন্য বলছেন যারা আল্লাহকে অভিভাবক বানায় তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। কোরআনে হাকিম খুলে দেখেন সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলাকে যারা অভিভাবক বানায় আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন, জান্নাতের পথ দেখিয়ে দেন। আর যারা শয়তানকে অভিভাবক বানায় শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ঢুকায় দেয়, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ঢুকায় দেয়। আজকে বড় দুঃখ লাগে, তরুণ যুবকদেরকে দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সপক্ষে তার শ্রেষ্ঠ বন্ধু হিসেবে আল্লাহ রাসূলের পরে হক্কানি আলেমদেরকে বন্ধু বানায়, হক্কানি আলেমদেরকে বন্ধু বানায়। যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায় এরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের বন্ধু হতে পারে না, হতে পারে না। যুবকদের কি মনে থাকবে কিনা জানি না, আমি এই ওয়াজ নেককার সঙ্গী বানাতে হবে। চোর না, ডাকাত না, মিথ্যাবাদী না, সন্ত্রাস না, আল্লাহওয়ালাকে বন্ধু বানাতে হবে।
আল্লাহকে বন্ধু বানাতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাতে হবে। আমার কাজ কি বুঝে আসতেছে বাংলা কথা? হ্যাঁ, কে বলেছেন? কে বলেছেন আল্লাহকে বন্ধু বানাবো, আল্লাহকে অভিভাবক বানাবো? এই কথা বলতে হবে। আল্লাহকে অভিভাবক বানাবো তো ইনশাআল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা লাগবে। 3 নাম্বার ভালো করে বুঝুন যুবকরা, নজরের হেফাজত করা লাগবে। নজরের হেফাজত করা লাগবে। 3 নাম্বার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার নারীকে বলেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। ভালো করে বুঝো, সূরা নূরের 30-31 নম্বর আয়াত। সূরা নূরের 30-31 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা। ইফটিজিং বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, কোন মা বোন অপমানিত হবে। নজরের হেফাজত করলে, লজ্জাস্থানের হেফাজত করলে। আল্লাহ বলেছেন দৃষ্টিকে অবনমিত করে রাখো। পুরুষকে বলেছেন, নারীকে বলেছেন। আল্লাহ হেদায়েত দান করুক আপনাকে আমাকে। আল্লাহ লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। সারা দেশে ধর্ষণ হচ্ছে, সারা দেশে ধর্ষণ চলে, ধর্ষণ আর বন্ধ হয় না। আমি বলি, কোরআনে কারীমের আইন যতদিন সংসদ থেকে প্রতিষ্ঠিত না হবে, তাম পৃথিবীতে একটাও ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। কোরআনের আইন কায়েম হবে। আচ্ছা বলেন তো, নারী পুরুষ উভয়ে যদি তাদের দৃষ্টিকে অবনমিত করে দেয়, লজ্জাস্থানের হেফাজতকারী আর কারিনী হয়ে যায়, তাহলে ধর্ষণটা করবে কে? আর ধর্ষিতারা হবে কে? একজনও ধর্ষণ করবে না, একজনও ধর্ষিতা হবে না। ভালো করে ওয়াজ বুঝা লাগবে। লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, নজরের হেফাজত করা লাগবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাবধান করে দিয়েছেন। আর আপনি আর আমি কবে সাবধান হব তা জানি না। কিছুদিন আগে দেখলাম রেক ডে পালন হচ্ছে, রেক ডে। এই যে বিভিন্ন স্কুলে, আবার কিছু আলিয়া মাদ্রাসায়ও নাকি হচ্ছে রেক ডে। ছেলে মেয়েরা বিদায়ী প্রোগ্রামে গিয়েছে, রং মাখামাখি করেছে, ছেলে মেয়েকে মেখে দিয়েছে, মেয়ে ছেলেকে মেখে দিয়েছে। এটা কি ইফটিজিং নয়? এটা কি নারীকে উত্ত্যক্ত করা নয়? আরটিভি রিপোর্ট করেছে, অনেক মেয়েরা, অনেক বোনেরা, অনেক শিক্ষার্থী বোনরা আপত্তি জানিয়েছেন, শ্লীলতাহানির, যৌন হেনস্থার শিকার হয়েছেন, তারা আপত্তি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এগুলো কেমন প্রোগ্রাম যেটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আপনার আমার বোনদেরকে শ্লীলতাহানির সেখানে ঠেলে দেওয়া হচ্ছে, যৌন হেনস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আবার এরাই বলে ওয়াজ মাহফিলের দরকার নাই, আবার এরাই বলে কোরআনে কারীমের দরকার নাই, এরাই বলে মাদ্রাসা বেড়ে যাচ্ছে। আমি তো স্পষ্ট ভাষায় বলি, যদি সমাজকে ভালো করতে হয়, সমাজকে যদি আল্লাহওয়ালা সমাজ বানাতে হয়, এই সমাজ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, এই সমাজ থেকে যদি জেনা ব্যভিচার বন্ধ করতে হয়, এই সমাজের প্রত্যেকটা নারীকে যদি তার অধিকার, তার ইজ্জতের অধিকার, তার ইজ্জত রক্ষার অধিকার দিতে হয়, তাহলে কোরআনের বিকল্প নাই। আমি বলি ওয়াজ বন্ধ না করে পাড়ায় পাড়ায় হওয়া দরকার। আমি বলি মাদ্রাসা বন্ধ না করে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন হাদিস বাধ্যতামূলক করা দরকার, বাধ্যতামূলক করা দরকার, বাধ্যতামূলক করা দরকার। তাহলে দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। যদি আমি লম্বা সময় পেতাম, তাহলে এর পজিটিভ নেগেটিভ অনেক কথা বলতাম, সামনের দিকে যেতাম। 3টা বলতাম। 4 নাম্বার ভালো করে শুনেন, এটাও যুবকদের বেশি মনোযোগ দেওয়া দরকার। বুখারী শরীফের হাদিস 6412 নম্বর হাদিস। আল্লাহ প্রদত্ত 2টা নিয়ামতের ব্যাপারে আপনি আর আমি সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে আছি। নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা আর আরেকটা হলো অবসর। সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে আছে আপনারা। আল্লাহর কাছে জবাব দাও। কেননা ভাইরা আমার, বন্ধুরা আমার, সুস্থ অবস্থার সালাত, কিয়াম, রুকু, সিজদা, আর অসুস্থ অবস্থার কিয়াম, রুকু, সিজদা সারা জিন্দেগি করলেও কোনোদিন এক হবে না। সুস্থ অবস্থায় যেভাবে রুকু করতে পারবেন, অসুস্থ অবস্থায় পারবেন, বার্ধক্যে পারবেন। আর আপনি আর আমি তো মাশাআল্লাহ খায়া খায়া পেট একটা এমন বানাই যে 2 দিন পরে চেয়ার ছাড়া বসি। রুকুতে গেলে এটা যখন চিপায় পড়ে কই বাইরে মাইরা ফেলাইতে, বাস্তব কথা বলতে।
3 হাত সামনে বাড়ছে। যখন রুকুতে যায় পেটে কয় খবরদার আরেকটু হলে বাস্ট হয়ে যাবে, সিজদায় গেলে আরো ভয়ঙ্কর হবে। বডি ফিটনেস এত আনফি, আল্লাহ হেদায়েত দান করুন। নামাজের জন্য বডি ফিটনেস ঠিক রাখেন। এখন টাকা হইলেই চেয়ার নিয়ে নাও, এটা আরেক গ্রুপ আছে। অসুস্থতা লাগে না, এটা নিজের মাঝে সাধারণ মুমিনের মাঝে পার্থক্য করার জন্য চেয়ার নিয়ে বসে। এই জন্য সুস্থতা এবং অবসর আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেগুলোর পিছনে আপনি আর আমি সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছি, এগুলো নিয়ে ধোকায় পড়ে আছে। এই যুবকরা, ফ্রি ফায়ার খেলে আজকে খালি নাম জিগেলাম না, কেটা কেটা খেলে আগামী বাড়াইলে জিজ্ঞেস করবো কে কে খেলে, তালিকা দাও। আমাদের চেয়ারম্যান মহোদয় তালিকা রাখলেন, বিচার হবে। ফ্রি ফায়ার আর পাবজি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, রাত নাই দিন নাই। বিভিন্ন এলাকায় মাহফিল শেষ করে যাব অথবা মাহফিলে যাব, দেখি প্রত্যেকটা ব্রিজের উপরে বসে বসে ঠুস ঠাস আওয়াজ হইতেছে, খেলতেছে ফ্রি ফায়ার। কি রে ভাই, যুদ্ধ চলতেছে। তো মাঝে মাঝে সাথে যারা থাকে, এগুলো তো আমার ভাগনা দুইটা আছে, এটার জায়গায় কি কয়, মামা পাবজি খেলতেছে। পাবজি বলে, পাবজি কি কই, এটা নাকি যুদ্ধ করে অনলাইন। চিন্তা করছে। শুনেন, এগুলো পৃথিবীতে যারা দাজ্জালের প্রতিনিধিত্ব, ভালো করে শোনা লাগবে এই কথাটা, ভালো করে শোনা লাগবে। যারা দাজ্জালের প্রতিনিধিত্ব করে, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু যারা আল্লাহকে মানে না, ওরা এই সকল গেমস বাইর করে। আপনারা সার্চ দিয়ে দেখবেন, এগুলো ইলুমিনাতিদের, ওদের দাজ্জালের প্রতিনিধিত্ব যারা করে, এই সকল গেম তারা আবিষ্কার করে। ওখানে কাবাকে অপমান করা হয়, ওখানে ইসলামকে অপমান করা হয়, ওখানে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে অপমান করা হয়। এটা যদি মাসআলার ক্ষেত্রে, যেখানে এগুলোকে অপমান করা হচ্ছে, মাসআলার ক্ষেত্রে বললে এটা জায়েজ হবে না, হারাম হবে। ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এজন্য সুস্থতাকে কাজে লাগাতে হবে আল্লাহর গোলামি করে। এই আপনারা আগে বসেন, চিল্লাচিল্লি করা যাবে না, সময় নেই। ওই পোস্টার কি বলে, এগুলো এই প্যান্ডেল ওই সাইড খুলে দেন। যারা বসতে পারবে আলহামদুলিল্লাহ, না বসতে পারলে দাঁড়িয়ে শোনা, অসুবিধা নেই। বেশি সময় একটু ভালো করে শোনেন, পরে ঠিকঠাক হয়ে বসে, সময় নষ্ট করা যাবে। দুইটা জিনিসকে কাজে লাগাতে হবে। কোন দুইটা? একটা সুস্থতা আর আরেকটা হলো কি, অবসর। আমি কি কথা বোঝাতে পেরেছি? আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে যারা কিনা তাদের সুস্থতাকে আল্লাহর গোলামির মধ্যে কাটায়, যারা কিনা তাদের অবসরকে আল্লাহর গোলামির মধ্যে কাটায়, ওই সকল নেককার বান্দা বান্দীরা আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4-5 এখানে দুইটা গেল। 6 নাম্বার, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। বলে ছেলেটা ইয়াবাই তো খায়, বাপের টাকা আছে, তুই 2-3টা খেলে অসুবিধা নাই। হারাম কাজে কাউকে প্ররোচিত করা যাবে না, লাই দেওয়া যাবে না, আশ্রয় দেওয়া যাবে না। বাচ্চা কাচ্চা নষ্ট হওয়ার সবচেয়ে প্রধান কারণ হলো এটা, বাবা মায়ের নিগরানি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। সামনের দিকে যাই, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারই হলো নারী, নিসা, রেস্ট্রিকশন আছে, মাহরাম গায়র মাহরাম আছে। কথা বলেন, মাহরাম গায়র মাহরাম আছে। কার সাথে দেখা দেয়া যাবে, কার সাথে দেখা দেয়া যাবে না, ইসলাম ঠিক করে দিয়েছে। এখন বউ ছাড়া আরেকজনের বউ ভালো লাগা যাবে? এই কথা ঠিক করে বলতে হবে, কিন্তু লাগা যাবে? এটাই আল্লাহ তাআলা হালাল আর হারামের বিধান নির্ধারণ করে দিয়েছে। এটাই হলো ভালো লাগে, কিন্তু ভালো লাগার জোরে তালে লাগা লাগে, আরেকজনের লাগা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক, আমি সংক্ষেপে বলি। মুসলিম শরীফের হাদিস 7124 নম্বর হাদিস, ইন্না আউয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসা। মুসলিমের হাদিসে বনি ইসরাঈলের মধ্যে প্রথম যে ফিতনা সৃষ্টি হয়েছে সেটা নারীর কারণে হয়েছে। পৃথিবীতে কারো যদি ক্যারিয়ার শেষ করতে হয়, তাহলে তার পিছনে একটা নারী লাগায় দেওয়া।
এটা প্রমাণিত, আজকের না, 1450 বছর আগে। আমি হাদিস বলেছি, এটা আজকের না যে 2-4 বছর আগের হাদিস, 1450 বছর আগে হাদিস। রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসা। নারীর ব্যাপারে সচেতন থাকবেন, লাইফ ক্যারিয়ার সব যাবে। 2 নাম্বার দেখেন রাসূল কি বলছেন, বুখারী শরীফের হাদিস 5096 নম্বর হাদিস। আমি আগে কিছু ভূমিকা দেই, তারপর নারীর কিছু কথা বলি। নবীজি বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের পুরুষদের জন্য আমার পরে নারীর চেয়ে বড় ফিতনা আমি রাসূলুল্লাহ আর কিছু রেখে যাই নাই। অতএব নারীর ব্যাপারে সাবধান হওয়া লাগে। এখন এই হাদিসগুলো শুনলে পরে একটা শ্রেণীর চুলকানি বেড়ে যায়। এই যে ইসলাম নারীকে ছোট করছে, নারীর অধিকার দেয়া নাই, নারীকে স্বাধীনতা দেয়া নাই, এই যে নারীকে একেবারে নিচে কি কোথায় নিল? খবরদার, ইসলাম নারীকে নারীর সুরক্ষা দিয়েছে। ইসলাম নারীর থেকে পুরুষের সুরক্ষার কথা কোরআন এবং হাদিসে বলেছে। সুরক্ষার কথা বলেছে, অধিকার খণ্ডের কথা বলে নাই। যদি অধিকারের প্রশ্নে আসেন, তাহলে তো আমি বলতে চাই, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে तमाम পৃথিবীর কেউ এত অধিকার দেয় নাই। আমি প্রমাণ করে দিব যে এটা জোরে বইলা চলে গেলাম, চাপা মাইরা, এটা না, হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিয়ে। তারা বলে সমান অধিকারের কথা। আচ্ছা বলেন তো, সমান অধিকার কেমনে? এটা তো আমার মাথায় ধরে। তারা তো আরো ভালো মাথার অধিকারী, রকেট বানায়, কত কিছু বানায়, কামান বানায়, পারমাণবিক বোমাও বানায়, তারপরও মাথায় কেন এটা ধরে না? চাঁদে যায়, মঙ্গলে যায়, কিন্তু তারপরে এটা ধরে না কেন? আচ্ছা বলেন, বিজ্ঞানীরাই গবেষণা করে বের করেছে যে নারী পুরুষের ব্রেন সমান না, ওজনেও সমান কি না? মিথ্যা কথা বলতেছে। তাহলে অধিকার সমান হবে কেমন? তার ব্রেন যদি একটা জিনিসকে 50% নিতে পারে বা 70%, আর পুরুষের ব্রেন যদি 100% নিতে পারে, তাহলে সমান হবে কি? এখানেই তো বৈষম্য। আচ্ছা, এটা নারী পুরুষ কি দেখতে একরকম, বডি আর্ট একরকম, বডি স্ট্রাকচার একরকম? আচ্ছা ধরেন ওদের কথায় মানলাম যে অধিকার সমান। বাড়িতে গিয়ে যদি দেখেন চাচির চেহারায় চাপ দাঁড়িয়ে আমার মতো, সমান অধিকার। কোন দিকে সুরমা নদী আর কি এমন দৌড় দিবে, ও কুশিয়ারা, এটা না, নৌকা ছাড়া পার হয়ে যাবে, পরে বুঝবে যে পার হয়েছে, খালি এই চিত্র দেখে নাকি? হ্যাঁ, এমনই তো। তাহলে অধিকার সমান হবে কেমন? আচ্ছা আসেন, আওয়াজ কি? আওয়াজ আকাশ আর জমিন তফাৎ। এখন তো এমন অবস্থা, জামাই ফোন করলো, কি হয়েছে, মাছটা কিনছো তো ঠিক মতো? আর যদি অন্য জায়গা থেকে রং নাম্বারে ফোন আসে, হ্যালো কেমন আছো, জামাইয়ের সাথে খালি দজ্জাল। আর জামাইগুলো ওর সাথে আজরাইল সাথে, এরাও কম না, খালি ওনাদেরটা সময় ঠিক আর নিজেদের টাইমে হাসে। বুঝেন, হিসাব নিকাশ করে। এটা শরীয়ত নয়, এটা ইসলাম। তাকে অধিকার দিবেন, তার যেটুকু তার অধিকার ততটুকু তাকে দিবেন। আচ্ছা বলেন, অধিকার সমান হয় কেমনে? আমার তো মাথায় আসে না। আমি কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমি জবাব দিচ্ছি না, এগুলো জবাব আপনারা খুঁজবেন বা ওই বিজ্ঞানীদের জিজ্ঞেস করবেন, যারা চাঁদে যায়, সূর্যে যায়, এদেরকে জিজ্ঞেস করবেন। অধিকার যদি সমান হয়, এখন আমাদের এই উত্তর কালী কৃষ্ণপুরের নারীরা যদি কয় যে বিজ্ঞান বললো বা বিজ্ঞানীরা বলে নারী পুরুষের অধিকার সমান, এটা করার জন্য এত আন্দোলন করে, আর আজকের ওয়াজের পরে যদি কয় আগামী বছর থেকে বাচ্চা 2022 সালেরটা আমি নিব আর 23 সালেরটা তোমার পেটে, কথা বোঝে নাই? যে বলে 22 সালের বাচ্চাটা আমি নিব আর 23 সালেরটা তুমি ঠিক থেকো, 23 সালে ওনারে আর খুঁজে পাওয়া যাবে। বাপ রে বাপ, এই বউ আমার লাগবে। তো অধিকার সমান হয় কি করে? আসেন, ইসলাম কি অধিকার দিলে একটু শুনেন। যারা ইসলামকে কলঙ্কিত করতে চায় বা ইসলামের বিরুদ্ধে কথা বলে এগুলো পানি বা জল ঘোলা করতে চায়, তাদেরকে বলতে শুনেন ইসলাম কি অধিকার। আমার কথা তো এগুলো দলিল দিয়ে যাচ্ছি, একটু হাদিস পড়বেন। খালি হুজুর আওয়াজ করে চলে গেল, ওই কান দিয়ে ঢুকাইলেন আর ওই কান দিয়ে না বাইর হইলো, টানা টানা বের করার পরে সুরমা ফেলে চলে গেলেন কুশিয়ারা, এটা না।
একটু শুনেন কান দিয়ে, দিলের কান দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। ইসলাম নারীর অধিকারের কথা বলতে গিয়ে বলছে, রাসূলুল্লাহ বলছেন তাম পৃথিবীটা হলো ভোগের, আর এই তাম পৃথিবীর মধ্যে একজন সালেহা নারী হলো শ্রেষ্ঠ ভোগের। আল্লাহু আকবার। একজন নারীর যে শ্রেষ্ঠ উপভোগ করার আর পৃথিবীতে কিছু নাই। ইসলাম বলছে। ইসলাম আরো দেখেন নারীর অধিকারের কথা কি বলে। নাসাই শরীফের হাদিস 3957 নম্বর হাদিস, নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই तमाम পৃথিবীর নারীদেরকে আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় করে বানানো হয়েছে। সমস্ত নারীকে আমার কাছে প্রিয় বানানো হয়েছে। পৃথিবীতে এমন একজন কাউকে দেখাতে পারবেন না যে বলতে পারবে तमाम পৃথিবীর নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। তিনি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন तमाम পৃথিবীর নারীদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় বানানো হয়েছে। আল্লাহই প্রিয় বানিয়েছেন। এর চেয়ে বড় অধিকার কে দিবে? রাসূল বলছেন সমস্ত নারীদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ প্রিয় বানিয়েছেন, আমার কাছে প্রিয় বানানো হয়েছে। আর কি অধিকার চান? প্রতিটা নারী রাসূলের কাছে প্রিয়। এর চেয়ে আর কি অধিকার আছে নারী? কে এই কথাটা পৃথিবীর কোন বিজ্ঞানী বলেছে যে সব নারী আমার কাছে ভালোবাসে? একটা আর্টিকেল দেখান, একজন ব্যক্তি দেখান। এরাই আজকে বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয়। আর কেমন অধিকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদের হাদিস 2052 নম্বর হাদিস, নবীজি বলছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এমন নারী দেখে বিয়ে করো যে কিনা বেশি বেশি করে সন্তান দেয়। ওই নারীদের কারণে রাসূলুল্লাহ হাসরের মাঠে আল্লাহর সামনে অহংকার করে বলবেন, আল্লাহ এই সবগুলো হলো আমার উম্মত। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এখানেও না, হাসরের মাঠে, পরকালের হাসরের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে গর্ব করবেন, এর উপর নারী। আর কিভাবে নারী? শুনেন, যারা সমান অধিকারের কথা বলে এরা পুরুষের কিছু দায়িত্ব নারীর উপর দেয়, নারীর কিছু দায়িত্ব পুরুষের উপর দেয়। কিন্তু ইসলাম নারীকে নারীর অধিকার দিয়েছে, পুরুষকে পুরুষের অধিকার দিয়েছে, ইনসাফ করেছে, বেইনসাফি করে নাই। এটার নামই হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? নারীর ব্যাপারে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আসেন ছোট্ট আরেকটা উদাহরণ দিই। এক প্রোগ্রামে গিয়েছি অনেক বছর আগে, আপনাদের এখানেও তো মনে হয় 2013 না কবে যেন আসছে, আমার তো মনেই নেই। এই যে নদী পার হয়ে আসা লাগে, এটা আসার টাইমে মনে থাকে, যাওয়ার টাইমে আর মনে থাকে এমনি বলে। তো এক যুবক, আমি মাহফিলে যাওয়ার পর ধরে কাঁদতেছে, ভার্চুয়াল ঘুষি দিব একেবারে। ওই যে অনলাইনে নাকি সব, তো অনলাইনেই ঘুষি দিব। চুপ করে বসো, কথা বলো। বোঝার জন্য বলতেছি। এক মাহফিলে গিয়েছি, তো এক যুবক এসে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম কি হয়? বলছে হুজুর, আমি এক মেয়ের প্রেমে পড়েছিলাম। তো মেয়ে আমাকে শর্ত দিল এই দাড়ি কাটারি। একজনও নাউজুবিল্লাহ কইল, এই দাড়ি কাটারি। আল্লাহ জানে এগুলার কয়টা গার্লফ্রেন্ড এমন আছে। আচ্ছা যাক, এগুলার হিসাব আরেক আজকে দরকার। বলছে দাড়ি কাটারি, যুবক দাড়ি কাটারি। নাউজুবিল্লাহ। বলছে মৌলগিরি মোল্লাবি কি বলে এগুলা, মোল্লাগিরি আর মৌলবিগিরি এগুলো চলবে না। এই টুপি টাপি এগুলা খুল, তাহলে তোর সাথে সম্পর্ক থাকবে। তাও কাটছে, তাও শেষ। সব ইসলামিক রীতিনীতি চেঞ্জ করে যুবক তারপরে তার সাথে সম্পর্ক রেখেছে। কয়েকদিন পর এই মেয়ে তাকে ছেড়ে আরেক ছেলের সাথে চলে এসে কাঁদছে। যুবক এসে বলছে, হুজুর
মেয়ের প্রেমে পড়লাম, প্রপোজ করলাম, শর্ত সাপেক্ষে সে আমার সাথে রিলেশনশিপে জড়ালো, বলল দাড়ি কাটতে হবে, কাটলাম, ইসলামিক ড্রেস আপ চেঞ্জ করা লাগবে, তাও করলাম। কয়েকদিন পর আমাকে ছেকা দিয়ে চলে গেল, এখন আরেক ছেলের সাথে। এই জন্য কাচ্চি হুজুর, তাওবা করতে চাই। কারণ হলো আমি যদি রাসূলের কলিজায় আঘাত না দিয়ে রাসূলের চরিত্রটাকে ধারণ করে রাখতে পারতাম, তাহলে রাসূলুল্লাহ কোনোদিন আমাকে রেখে জান্নাতে যেতেন না। কিন্তু আমি রাসূলকে কষ্ট দিয়েছি, ইসলামের ক্ষেত্রে আমানতের খেয়ানত করলাম, ইসলামের বিধিবিধান লঙ্ঘন করলাম। তাওবা করতে চাই, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেন। কতগুলো ছেলে, কত সমাজ, এভাবে সমাজের উপর সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নিসা, নারীরা হলো এরপরে দ্বিতীয় সৌন্দর্য করে উপস্থাপিত হওয়া জিনিস হলো নারী। হালাল হারামের দিকে লক্ষ্য করে নারীর সাথে সম্পর্ক হতে পারে, এর চেয়ে বাহিরে হারাম এবং নাজায়েজ কোন সম্পর্ক কোন নারীর সাথে যেন মুসলমানের না হয়ে যায়। এটা দ্বিতীয় বিষয়। 3 নম্বর ওয়াল বানি, সন্তান সন্ততি। আমি তো তাড়াহুড়া করে আগে, কারণ ওয়াজ তো শেষ করা লাগবে। সন্তান সন্ততি এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অনেক বাবারা আছেন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, দাড়ি পাকা মুরব্বি, আবার অনেক ইয়াং বয়সের বাবা আছে। আমি বোঝার জন্য বলতেছি কথা। সন্তান মারাত্মক, সন্তানের পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়। সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সন্তান এবং সম্পদ, সামনে সম্পদের কথা আসতেছে, সামনের স্টেপটা আচ্ছা একই আয়াতে বলে ফেলি। সন্তান এবং সম্পদ আপনাকে আমাকে ধোঁকায় ফেলার পথে আরেকটা জিনিস দেখলেই ভালো লাগে। হালাল না হারাম এটা চিন্তা করে না, খালি খায় আর খায়। বাংলাদেশের ব্যাংক শেষ হলে সুইস ব্যাংকে টাকা পাঠায়, কথা বলে না কেন, ঠিক কেনা? আর সন্তানও এমন, সন্তানের ব্যাপারে পরীক্ষা পড়া যায়। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনে 15 নম্বর আয়াতে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এখানে বলছেন সন্তান এবং সম্পদ মারাত্মক পরীক্ষা, সাবধান থাকা লাগবে। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান এবং সম্পদ যেন, এই মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছেন, তোমাকে আমাকে যেন গাফিল করতে না পারে আল্লাহ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর শরণ থেকে যেন উদাসীন না করে ফেলে। আল্লাহ সাবধান করে দিচ্ছেন। কিন্তু আপনি আর আমি তাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? 128 নম্বর আয়াত সূরা বাকারা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার আর আমার সন্তান মুসলমান হিসেবে কবুল করো, আত্মসমর্পণকারী হিসেবে কবুল করো। এখানে কজন বাবা আছে? কজন বাবা আছে? আমি স্পেশালি জিজ্ঞেস করতে চাচ্ছি বাবাদেরকে, কদিন এই দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে, আমার সন্তান সন্ততিকে তোমার অজ্ঞাবহ বানিয়ে দাও? হিসাব করলে একজন আলেম ছাড়া কজন দোয়া করেছে? সন্তানের জন্য এই জন্য দোয়া করবেন। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানায়া দাও। আপনি আর আমি কয়জন সন্তানের জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানায়া দাও, আমার ছেলেটাকে আল্লাহওয়ালা বানায়া দাও? বললে অনেক বিস্তারিত বলতাম, সংক্ষেপে বলে যাচ্ছি। এজন্য সন্তানের কাছে আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানের জন্য। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ দোয়া শিখায়া দিলেন আল্লাহর কাছে এই দোয়া করার জন্য দোয়া শিখায়া দিলেন যে আল্লাহ আমার সন্তানকে আমার চোখের জন্য সন্তান এমন ভাবে সন্তানকে আক্রান্ত করে ফেলে আর সন্তানও এমন ভাবে আক্রান্ত হয়ে যায় শয়তানের প্ররোচনায় বাবার গলায় মায়ের গলায় ছুরি ধরতেও পর্যন্ত সন্তান একটু ভয়ও পায় না হাতটাও কাঁপে না দ্বীন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন আমানতদারি শিক্ষা দেন আল্লাহর দাসত্ব কোরআন কারীমের শিক্ষা দেন কজন সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন কেন সন্তান কিভাবে পরীক্ষা একটু বুঝা মসজিদে যখন ধ্বনিত হয় আসসালাতু খায়রুম মিনান নাওম বাবা উঠে যান মা ঘুম থেকে উঠে যান সন্তানকে গিয়ে যখন জাগান আর বলেন বাবারে উঠ মসজিদে যাব ছেলেটা উঠে বলে বাবা কাঁচা ঘুমটা কেন ভাঙালে বাবার উপর রাগ হয়ে যায় মায়ের উপর রাগ হয়ে যায় বাবার দিলটা নরম হয়ে আসে আর সন্তানকে বলতে থাকে আচ্ছা থাক ঘুমা আর একটু পাটা টিপে দে এটা কোনো ভালো বাবার জন্য হতে পারে না এই যে আল্লাহর ব্যাপারে গাফেল হয়ে সন্তানের ভালোবাসায় বাবা ডুবে যায় কোরআনের ভালোবাসায় ডুবে না সন্তানকে শয়তান যেই প্ররোচনা দেয় ওই দিকে বাবাও ঝুঁকে যায় মাও ঝুঁকে যায় এই বাবা কোনোদিন নেককার বাবা হতে পারে না বরং তিনি শয়তানের প্ররোচনায় সন্তানকে আরেকটু আগায়া দেয় ওই দিকে এমন হওয়া যাবে না বরং বাবা মা সন্তানের ব্যাপারে যদি পরীক্ষায় পড়তে না হয় আল্লাহ রাব্বুল আলামিনের যদি বাধ্যগত হতে হয় তাহলে মসজিদে যখন আজান হয়ে যাবে বাবা মা নিজেও উঠবে আর সন্তানকে উঠায়া বলবে বাবা চলো মসজিদে চলো সন্তানকে হাত ধরে ধরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে প্রথম কাতারে নামাজে দাঁড়ায়া যাবে সেই বাবা মা হলো নেককার বাবা মা ঠিক কিনা বেঠিক পরীক্ষা করা যাবে না ডাক দিলেন উঠে চোখ ঢলতেছে আর বলতেছে ইস একটু আগে আমার ঘুমটা লাগছে বাবা বলে আচ্ছা থাক 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 বাবা ঘুমা আর একটু হাতটা দিবে এটা না এই তো পরীক্ষা পড়ে গেল ফেল হয়ে গেল বরং সন্তানকে উঠায় হাত ধরে ধরে মসজিদে প্রথম কাতারে নিয়ে দাঁড় করায় এটা হলো আল্লাহর কাছে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার নমুনা মাল চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণরূপের স্তূপ আপনাকে আমাকে যেন ধোঁকায় ফেলতে না পারে হুজুরকে নিয়ে আসেন ধোঁকায় ফেলতে যেন না পারে ইসলামের ব্যাপারে যেন গাফিল করতে না পারে কেউ যদি মনে করে হুজুর তো খুব এশ করছে আমি ওই হুজুর না কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন হুজুরকে উপস্থিত রাখেন দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি তো ওয়াজ করতেছি বাকি হুজুরকে নিয়ে আসেন মাঝখান দিয়ে হুট করে শেষ করলে তো অসুবিধা হবে নিয়ে আসেন না না কিচ্ছু না ওই যে হুজুরকে আনতে বলছি যে কথা বললাম সন্তানের ব্যাপারে আপনি আর আমি পরীক্ষায় পড়ে যাবেন আমার কথা মনে থাকবে সম্পদের ব্যাপারেও আপনি আর আমি পরীক্ষা পড়া যাবে সম্পদের ব্যাপারে পরীক্ষা পড়ব হ্যাঁ সম্পদ হালাল উপায়ে উপার্জন করা লাগবে সম্পদ হালাল ভাবে ব্যয় করা লাগবে সম্পদের যাকাত দিয়েন ঠিকমতো এখানে যাকাত কজন দেন আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে গরিব বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যাকাত হলো একটা ভারসাম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা যেটা কিনা ধনী এবং গরিবের মাঝে একটা কি করে ভারসাম্য তৈরি করে গরিবকে এমন যেন না হয় যে গরিবের বাসায় খাবারই নাই আর আপনি একেবারে আরাম আয়েশ করতেছেন প্রতিবেশীর খবর কজন রেখেছেন কোন বিধবার খবর রেখেছেন কোন এতিমের খবর রেখেছেন আমি আমার এই যুব সংগঠনগুলোর কাছে একটু আহ্বান রাখতে চাই তারা ফান্ডিং করবে ফান্ড তৈরি করবে যাদের ঘরে এতিম বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশোনার দায় দায়িত্ব নেবে এর চেয়ে বড় সেবা আর কি একজন এতিমের খবর নেওয়া এরকম শত শত ওয়াজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো করে শুনেন বেশি গুরুত্বপূর্ণ একটা এতিম মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ দিতে পারছে না তাকে বিবাহের ব্যবস্থা করে দেন একা না পারেন 10 জন মিলে দেন চ্যারিটির মাধ্যমে দেন আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন সম্পদ যেন আপনাকে আমাকে ধোঁকায় ফেলতে না পারে মনে থাকবে তো ইনশাআল্লাহ 5 নাম্বার ওয়াল খাইরিল মুসাওয়ামা নির্বাচিত ঘোড়ার কথা বলা হয়েছে তখনকার ছিল তো ঘোড়াই একটা প্রধান বাহন আর এখন আল্লাহু আকবার কত বাহন আছে
স্পেশাল বাহন যেমন বাইক কিন্তু সবার। এই যে আমারে নিয়ে আসলো কে জানি পালসার বাইক দিয়ে, হ্যাঁ পালসার না, ঠিকঠাক মতো চালায় পালসার। তারপর আছে হাং, তারপর আছে সিবিজেড, তারপর আছে এফজেড, তারপর আছে R15, তারপর আছে কি টিআর, টিভিসি, এগুলা আবিজের কত কিছু আছে না। কিন্তু সবগুলোর মাঝে একটু স্পেশাল হলো R15। বোঝানোর জন্য বলছি, ওয়াল খাইলুল মুসাওয়ামা হলো নির্বাচিত ঘোড়া, আর এটা হলো নির্বাচিত একটা বাহন। ভালো করে বুঝেন। কেউ যদি বাহনটাকে অহংকারের জন্য নে গুনাহ হবে, জাহান্নামে যাওয়ার কারণ অহংকারের জন্য হলে। আর কেউ যদি এটাকে দ্বীনের কাজে ব্যবহার করার জন্য কিনে, তাহলে এই বাহনটাই তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। ভালো করে বুঝেন। সাহাবায়ে কেরাম স্পেশাল ঘোড়া রাখতেন জিহাদের ময়দানে আল্লাহর সামনে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধে উপস্থিত হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান মানার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছেছে। আর কেউ যদি এটা অহংকারের জন্য রাখে, তাহলে তা তাকে জাহান্নামে নিবে। এখন দেখবেন টয়োটা ব্র্যান্ডের গাড়ি তো সবারই আছে, মার্সিডিজ সবার নাই, BMW সবার নাই, অডি সবার নাই, জাগুয়ার সবার নাই, ফারারি সবার নাই, বেন্টলি সবার নাই। ওইগুলো কিনে অহংকার করার জন্য, মানুষকে দেখানোর জন্য, এটা তাহলে আপনার আমার তাকাব্বুর, যার কারণে জাহান্নামে যাওয়া। নাউযুবিল্লাহ। কিন্তু আপনার আমার বাহনটা যদি হয় দ্বীনের কাজে, ইসলামের কাজে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই বাহন আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাতে সক্ষম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমল করার তৌফিক দান করুন। বলি আমিন, জোরে বলি আমিন। কয়টা গেল? 5টা। 6 নাম্বার ওয়াল আনআম, গবাদি পশু। ভালো করে বুঝুন, এটা যেন আপনাকে আমাকে গাফেল করতে না পারে, ইসলাম থেকে যেন দূরে সরাতে না পারে। খুব ভালোভাবে থাকা লাগে। একটা গরুর লোভ, একটা মহিষের লোভ সামাল দিতে পারে। এক মাহফিলে গিয়েছি, তো মাহফিল থেকে ফেরার পথে দেখি খালি লাইট দিয়ে মারতেছে চারদিকে। ভাই কি হইছে? কয় হুজুর ওয়াজে গেছি, গরু চুরি হয়ে গেছে। এই লোভ সামলাতে পারে নাই। এগুলো যেন আপনাকে আমাকে দিন থেকে, ইসলাম থেকে গাফেল না করে। একজন কৃষকের কাছে একটা গরু, একটা মহিষ তার সারা জিন্দেগীর সম্বল। কথা বলেন ঠিক কিনা? সারা জিন্দেগীর সম্বল কি সম্বল নয়? সারা জিন্দেগীর সম্বল। আপনাকে আমাকে বোঝা লাগবে, আপনাকে আমাকে মানা লাগবে। এগুলো যেন আপনাকে আমাকে কোনোভাবে পরিচিত করে দিন থেকে দূরে সরিয়ে না। আমি আরেকটু উদাহরণ দিই। এই থাক না, মানুষ না দেখলে কি হবে? বাস কবুল হবে না। চিন্তা করছেন, চোখের সামনে যদি এরকম ডান্স করতে থাকে, কেমন হবে? মুখস্থ ওয়াস্ত করতে পারি না। আপনাদেরকে দেখবো না একটু তাড়াতাড়ি। যে কথা বলছিলাম, ছোট্ট আরেকটা উদাহরণ। যখন কোরবানির সময় আসে, আপনারা দেখবেন বিভিন্ন রাস্তায় কিছু ডাকাতরা উৎপেতে থাকে গরুর গাড়ি চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। এটা যেন আপনাকে আমাকে কোনোভাবে গাফেল না করতে পারে। আর এমন কতজন আছে, ইদানিং নাকি কিছুদিন আগে আমাদের পুলিশ ভাইদের একটা রিপোর্ট দেখলাম, একটা ভিডিও দেখলাম, গরুরে প্রাইভেট কারের মধ্যে ঢুকায় চুরি করছে। গরুর সৌভাগ্য, হ্যাঁ, যে আমি জীবনে প্রাইভেট কার চড়তে পারবো কি পারবো না, এক চুরির উসিলায় প্রাইভেট কার চড়তে চিন্তা করছে। তাহলে ওয়াল আনাম, গবাদি পশু আপনাকে আমাকে যেন কোনোভাবে দিন থেকে, ইসলাম থেকে গাফেল না করে দেয়। আজকাল এটাকে স্বাভাবিকভাবে দেখলেও 1450 বছর আগে একটা গবাদি পশু একটা মানুষের একটা শ্রেষ্ঠ সম্পদে পরিণত ছিল। এখন না হলে অতটা নাও থাকতে পারে। বাকি কয়েকটা উদাহরণ দিলাম, এর গুরুত্ব বোঝালাম। 7 নাম্বার ওয়াল হারস, ক্ষেত খামার। ক্ষেত খামার নিয়ে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? মানামানি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? মনে হয় যে কিছুই জানে না। জমির আইন নিয়ে মারামারি করে ভাই ভাইকে মেরে ফেলে। কথা বলেন না কেন? কি আজীব এক মূর্খতা আপনার আমার মাঝে ছেয়ে গেছে। আইন নিয়ে মারামারি করে, আইন কাটা নিয়ে দুই ভাই দুই ভাইকে মেরে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটাই হলো দুনিয়ায় ভোগের। এক নাম্বার হলো হুব্বুশ
হুবুস শাহওয়াত প্রবৃত্তির কুপ্ররোচনা সম্পর্কে আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে, সন্তান সন্ততি সম্পর্কে সচেতন হওয়া লাগবে, নারী সম্পর্কে সচেতন হওয়া লাগবে, মাল সম্পর্কে সচেতন হওয়া লাগবে, বাহন সম্পর্কে সচেতন হওয়া লাগবে, গবাদি পশু সম্পর্কে সচেতন হওয়া লাগবে, ক্ষেত খামার সম্পর্কে সচেতন হওয়া লাগবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটাই হলো দুনিয়ায় ভোগের। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। আখিরাতে যদি জান্নাতে হয়, জান্নাতি হতে হয়, আল্লাহর কাছে যদি জান্নাত আশা করতে চাই, আশা যদি করি, তাহলে অবশ্যই অবশ্যই সবটার ব্যাপারে সচেতন হওয়া লাগবে। আল্লাহ তাআলা সামনের আয়াতে বলছেন, যারা কিনা এই সবটার ব্যাপারে হালাল হারাম জায়েজ না জায়েজ তথা আল্লাহর বিধিবিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মালিক হতে কে কে চায়? হাত তুলে আল্লাহর দেখায় দেই। কয়টা বাজে? কয়টা বাজে? হুকার মতো কাজ করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকবেন। আমাদের